এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো। আর আমিও এখন একটু ভালো আছি। তো আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়ি কাটায় এখন বাজে ওই 9টা 10 মতো। তো ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো তারপরে উঠে বাসি কাজগুলো করেছি, ঘর ঝেড়েছি, কিন্তু এখনও ঘরটা মোছা হয়নি। যেহেতু 9টা পার হয়ে গেছে, তো ভাবলাম মামামকে আগে স্কুলে রেখে আসি, তারপরে এসে ঘরটাকে মুছবো। তো ওকে স্কুলে রাখতে গিয়ে, স্কুলে আজকে দিদিমণি আসবেন না, তো সেই কারণে ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো তারপরে এখন আমি আগে ঘরটাকে মুছে নিয়েছি। মুছে এবার চা করেছি, আগে চাটা খেয়ে নিলাম। তারপরে এই যে মামামকে ম্যাগি করে দিয়েছি। ওকে আগে খাইয়ে একেবারে একেবারে ঝামেলাটা মিটিয়ে স্নান করে পুজো দেব। তো চলো ব্লগটা এগোনো যাক। আশা করব প্রতিদিনের মতো আজকে ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো মামামকে তো ম্যাগি খাইয়ে দিয়েছি, আর এদিকে আমি স্নানও কমপ্লিট করে ফেলেছি। এখন এই যে স্নান করে ফ্রেশ হয়ে একেবারে যাব হচ্ছে ঠাকুর ঘরে। আজকে খুব একটা জামা কাপড় কাচাকাচি ছিল না, আর শরীরটা খুব একটা তো ভালো নেই। কালকে রাত্রেবেলায় দেখলে যে ওষুধটা খেয়েছি, তো সকাল দিকটা একটু মনে হচ্ছে বেটার, বাট পুরোপুরি এখনও সুস্থ হতে পারিনি। তো যাই হোক, টুকটুক করে কাজকর্মগুলো তো করতেই হবে। আজকে আবার শনিবার, তোমাদের দাদাভাইও চলে আসবে তাড়াতাড়ি বাড়ি। তো একেবারে রান্নাবান্না করব। মামামকে তো খাইয়ে দিলাম, সকালে খাবার আজকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি। তবে আমি কিছু খাইনি, আমি ওই যে চা বিস্কুট দেখলে আর চিড়ের পোলাওটা এনেছিলাম, তো সেটাই খেয়েছি। মুখ একেবারে মানে জ্বরের মুখ একেবারে তেতো, কোনো কিছু খেতে ইচ্ছেও করছে না, আর ভালোও লাগছে না। কেমন জানি একটা মানে মনের ভেতর না, মানে শরীরটা একদম ছটফট করছে এইরকম। তো যাই হোক, এখন এই যে তুলসী গাছে জল দিয়ে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুর পুজোটা দেব, দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না বসাবো। আর এখন প্রায় 12টা বেজে গেছে, জানো তো। মানে শরীরটাও সাথ দিচ্ছে না, আবার কাজগুলো একটু ঢিলেমিভাবে করছি, তো সব কাজেই না দেরি হয়ে যাচ্ছে। তো আজকেও 12টা বেজে গেছে। তো রান্নাটা যে আবার কখন বসাবো, আজকে তো আর বেশি কিছু রান্না করব না, একেবারে সিম্পল। তো চলো কি রান্না করব সেটা পরে ভাববো, এখনও ভাবিনি কি রান্না করব। একটুখানি আবার বাজারেও যেতে হবে, তো দেখি পারলে যাব, নয়তো কালকেই যাব। মামামের দুটো ওষুধ ফুরিয়ে গেছে, তো ওই ওষুধ দুটো আনতে হবে, আর একটু দরকারও আছে। তো দেখি রান্না বান্না কতদূর কমপ্লিট করতে পারছি। আর এই যে আমি ঠাকুর ঘরে ঢুকেছি, জানো তো, যতই শরীর খারাপ হোক না কেন, বা এমনি ভালোই থাকি না কেন, ঠাকুর ঘরে ঢুকলে ঠাকুর পুজো দিতে গেলে আমার না খুব একটা তাড়াতাড়ি বা ওই তাড়াহুড়ো করে আর কি পুজো দেওয়া হয় না। কেন জানি না, মনে হয় যেন ঠাকুর ঘরে একটু সময় নিয়ে বসে শান্তিপূর্ণভাবে নিজের মনের মতন করে ঠাকুর পুজোটা দিলে তবে গিয়ে খুব একটা শান্তি লাগে, জানো তো। আর যদি তাড়াহুড়ো করে ঠাকুর পুজোটা দিই, তাহলে না মনের ভেতর একটা অশান্তি কাজ করে। আর বাকি পরে পুজো দেওয়ার পরে যে সমস্ত কাজগুলো করি, সেই সব কাজের মধ্যে মনে হয় যেন ইস, ঠাকুর পুজোটা আজকে কেমনটাই দেওয়া হলো, হলো না, মানে ঠিকঠাক হলো না, এরকমটা মানে হয় আর কি। তো এদিকে ঠাকুর পুজোটা দিয়ে আসলাম, এখন প্রায় 12:30 বাজে। এবার আমি এদিকে রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে। এই যে দেখো, কটা সিম ছিল, শুকিয়ে গেছে। তো সিম আলু দিয়ে এখানে ভাজা করছি, আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর হচ্ছে সয়াবিনের তরকারি করব। ব্যাস এই হবে আজকে রান্না বান্না। কালকে যে মাংস করেছিলাম, মাছটাকে খেয়ে তুলেছি, কারণ আজকে শনিবার খাবো না বলে। তো তারপরে আবার পেঁয়াজ টেয়াজ সবই খেয়ে নিয়েছি আজকে, জানো তো। তবে মঙ্গলবারটা কিন্তু খাই না, এমনিতেই বৃহস্পতিবারও খাই না, শনিবারও খাই না। তবে আজকে খেয়েছি। কেন খেয়েছি সেটা পরে বলছি তোমাদেরকে। তো এইদিকে যে নিরামিষই রান্নাবান্না করেছি, আর কালকের অনেকটাই মাংস থেকে গেছে, কারণ মাছ মাংস একসঙ্গে কোনটা খাবো কোনটা না। তো মাছটাকে তো তোমাদের দাদাভাইকে বেশি করে দিয়েছিলাম, আর বাকি যেটুকু ছিল রাত্রেবেলায় আমি খেয়ে নিয়েছি। আর মাংসটা একটু ঝাল ঝাল করে করেছিলাম, তো সেই কারণে মাম্মাম না খেতেই পারিনি, তবে মাংসটা অনেকটাই থেকে গেছে।
তো এই দুপুরের দিয়ে হয়ে যাবে। আর এখন সন্ধ্যায় যে ৫টা মতো বাজে। দেখো এই যে আমি লেপের ভেতর বসে আছি আর এদিকে তোমাদের দাদাভাই এনেছে ফুচকা আর মুদিখানা টুকিটাকি বাজার আর কি। মানে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে একদমই মুখটা তেতো হয়ে আছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে আজকে আমি দুপুরে ভাত খাইনি, সারাদিনই ভাত খাইনি। ওই মামামকে খাওয়াতে গিয়ে দু একবার যা খেয়েছি, মানে ইচ্ছেই করছে না ভাতের দিকে তাকাতে, কোনো কিছু খেতে। তো বলছি একটু ঝাল ঝাল করে আমাকে মুড়ি মাখা এনে দাও। তো সেটাই আনতে গেছিলো, তো মুড়ি মাখাটা পাইনি, বললো ফুচকাটা এখন খেয়ে নাও আর আমি যাচ্ছি মুড়ি মাখাটা আনতে। তো এই ফুচকা এনেছে। তো ফুচকাটাও খেতে পারলাম না জানো তো, মানে টক জলটা খুব একটা ভালো হয়নি, জানি না কার কাছ থেকে এনেছে। তো ফুচকাটাকে দু একটা খেয়ে মানে টক জল দিয়ে আরও দু একটা লঙ্কা ওর মধ্যে ফুঁড়ে ভালো করে মানে মেখেছি তোমার চা ইয়ের মতো, কী বলে চুরমুড়ের মতো করে মাখিয়েছি ঝাল ঝাল করে, তারপরে গিয়ে সেটা খেয়েছি। তো এদিকে দেখো আমরা ৩ জন মিলে আর কি ফুচকাটা খেলাম। তো এইটাই আর কি একটুখানি ভালো লাগছিল। আর মানে সারাদিন বললাম তো যে ভাত খাইনি, মানে কোনো কিছু যে খাবো সেটা তো ইচ্ছেই করছে না। প্লাস মানে কি বলবো, মুখটা একেবারেই তেতো। হচ্ছে ভাতের দিকে তো একদম তাকাতেই ইচ্ছে করছে না। ভাতও অনেকটাই ধরা রয়েছে দুপুরের জানো তো। ওই যে আমি খাইনি, তোমাদের দাদাভাই যা খেয়েছে তাই, আর মাম্মাম অল্প একটুখানি খেয়েছে কালকেকার মাংস ছিল সেটা দিয়ে। তো যাই হোক, এখন এদিকে ফুচকা খেলাম। খেয়ে বা তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও তোমাকে মুড়ি মাখাটা এনে দিই। তো বলছিল যে সিঙাড়া এনে দেবো, তবে সিঙাড়াটা খেতেও আর ইচ্ছে করলো না। তো বললাম যে আনতে হবে না। তো এদিকে দেখো এই যে মুড়ি করে মানে মুড়ি মাখা নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে দুটো বেগনি, আর আমি একটু বেশি করে আদা থেতো করে দিয়ে লাল চা করে নিয়েছি। তো এখন সেটাই খাবো, আর এটাই হচ্ছে আমার রাত্রের খাবার, আমি আর কিচ্ছু খাবো না। তো এটাই ভালো করে লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, পরে আমি আবার। তো এই ছিল বন্ধুরা আজকের ব্লগ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুবই বড় একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার একটাই কারণ এই যে শরীরটা ভালো নেই। একটু সুস্থ হয়ে গেলে আবার বড় ব্লগ শেয়ার করব। তো যাই হোক, এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। যদি একেবারে না দিই তবে একদমই বাদ হয়ে যাচ্ছে, তো সেই কারণেই ছোট ছোট করে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।